সাবস্ক্রাইব করুন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের নোটিফিকেশন বারটি অন করে দিন, যাতে এই ধরনের বিভিন্ন খবরের আপডেট সবার আগে পাওয়া যায়। এবং ভিডিও নিচে একটা লাইক অবশ্যই দেন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আজকে ধাঁধা, কোনটি তৃণভোজী প্রাণী? নিচে দেখুন দুটো ছবি দেওয়া আছে, একটি বাঘ এবং একটি ছাগলের। তো কোনটি তৃণভোজী প্রাণী? আপনার মতামতের উত্তরটা নিচে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মিত, ৬-৭ মাস ধরে বেতন বন্ধ, আন্দোলন শুরু করলেন কর্মীরা। হ্যাঁ বন্ধুরা, অস্থায়ী কর্মীদের বেতন কিন্তু অনিয়মিত। তো এই ব্যাপারটাই পুরো ভিডিওর মাধ্যমে জানাবো, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। খবরটা আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। উপর দেখুন আনন্দবাজার পত্রিকার ডেট দেখুন 19শে মার্চ, অর্থাৎ আজকেই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখুন উপরে বড় করে লেখা আছে, বেতন নিয়ে বিক্ষোভে ড্রেজিং বন্ধ বিদ্যুৎ কেন্দ্রে। তো ডিটেলসটা একবার দেখে নিন। অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মিত, এই অভিযোগে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আন্দোলন শুরু করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এর জেরে সোমবার কোলাঘাট দেনান ইনটেক পাম্প হাউসে সারাদিন ড্রেজিংয়ের কাজ হয়নি, ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রূপনারায়ণ থেকে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য জল নেওয়া হয়, ব্যবহার করা হয় মেদিনীপুর ক্যানেলের 2-3 কিলোমিটারের অংশ। কোলাঘাটের দেনান এলাকায় নদের পাড়েই রয়েছে দেনান ইনটেক পাম্প হাউস। সেখানে জল পাম্পের সাহায্যে তুলে ক্যানেলে ফেলা হয়, সেই জল যায় বিদ্যুৎ কেন্দ্রটিতে। শুখা মৌসুমে রূপনারায়ণের চরের ফলে পাম্প হাউসে গোড়া পর্যন্ত জল আসে না, তাই ওই অংশে নিয়মিত ড্রেজিং করা হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ নির্দিষ্ট একটি সংস্থাকে তার বরাত দেয়, সেই সংস্থার অস্থায়ী কর্মীরাই এই দিন কাজ বন্ধ করে আন্দোলনে নামেন। শ্রমিকদের অভিযোগ, 6-7 মাস ধরে তাদের বেতন দেননি বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ, পিএফের টাকাতেও বঞ্চনা করা হচ্ছে। প্রতিবাদে এদিন পাম্প হাউস এলাকায় বিক্ষোভ দেখান শ্রমিকরা। অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার কথাও বলা হয়। কোলাঘাট তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ যতদিন না বকেয়া বেতন মেটাচ্ছেন ও মাসের 7 তারিখের মধ্যে বেতন দেওয়ার ব্যবস্থা করছেন, ততদিন ড্রেজিংয়ের কাজ বন্ধ থাকবে। শ্রমিকরা তাদের অভিযোগ ও দাবি কোলাঘাটের বিডিও এবং পঞ্চায়েত সমিতিকেও জানিয়েছেন, তবে এ নিয়ে মন্তব্য করতে চাননি বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ। তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার তাপস পাত্র বলেন, কাজ বন্ধের বিষয়টি জানি না, এ নিয়ে খোঁজ নেব। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুণ্ডুর আবার বক্তব্য, শ্রমিকদের অভিযোগ পেয়েছি, শীঘ্রই উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসবো। তো বন্ধুরা, খবরটা প্রকাশিত হয়েছিল আজকের আনন্দবাজার পত্রিকায়। উপরে আনন্দবাজার পত্রিকার ডেট দেখুন 19শে মার্চ। তো সেখান থেকে জাস্ট আমি পড়ে খবরটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। তো আশা করি খবরটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।